এখানে 1 নম্বর প্রশ্নটি বীজগণিত থেকে। তো বলা হয়েছে যে a - 1 ভাগ a = 2 হলে a⁸ + 1 ডিভাইডেড বাই a⁴ = 34। এটা আমাদের কী করতে হবে? প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। তো এখানে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা একটা দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে এটা সমান 34। তাহলে আমাদের এ পক্ষকে আমরা বাম পক্ষ ধরে সমাধানটা করব। তাহলে লেফট সাইড কী আছে? a⁸ + 1 ভাগ a⁴। ওকে, আমরা এটাকে এমনভাবে ভাঙাবো যেন পরীক্ষায় বুঝতে পারি এবং পরীক্ষায় মনে রাখতে পারি। a + b ভাগ c, মনে করব যে এটা দেওয়া আছে, তাহলে এটাকে এই যে প্লাস থাকার জন্য দুইটা অংশে আমরা বিভক্ত করব। তাহলে লিখতে পারবো কি a/c, এখানে b/c। ওকে, এইভাবে এটাকে আমরা ভাঙাবো। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? a⁸ ভাগ a⁴ যোগ 1 ভাগ a⁴। আমরা সূচকের বা লগারিদমের নিয়ম জানি যে যদি এখানকার ভিত্তিগুলো যদি সেম হয়, তাহলে এখানকার ভিত্তিগুলো সেম হলে কি হবে? পাওয়ার দ্বয়ের বা সূচক দ্বয়ের বিয়োগ হবে। তাহলে এখানে a⁸ থেকে 4 বাদ যাবে, যোগ 1 ভাগ a⁴। তাহলে এখানে কত পাইলাম আমরা? a⁴ প্লাস 1 ভাগ a⁴। আমরা এটাকে এখন কি করব? ভাঙাবো। ওকে, তাহলে এটাকে আমরা ভাঙালে কি পাবো? a², তার উপর আরেকটা স্কোয়ার দেবো, যোগ 1 ভাগ a², তার উপর আরেকটা স্কোয়ার দেবো। এরপর আমরা এখান থেকে আবার অঙ্কটা শুরু করব। তাহলে এখানে দেওয়া আছে যে a² প্লাস 1 ভাগ a²। আমরা a² আমরা a কল্পনা করে নিয়ে প্রশ্নটা সমাধান করব। তাহলে আমরা জানি যে a² প্লাস 1 ভাগ a² বা a² প্লাস b² অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কোয়ার। তাহলে a বলতে এখানে a² আর b বলতে 1 ভাগ a²। তাহলে কী লিখলাম যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a বলতে a² আর b বলতে 1 ভাগ a²। ওকে, তাহলে এখান থেকে a² আর a² কাটা, তাহলে থাকলো কত? এখানে a² প্লাস 1 ভাগ a², অর্থাৎ a² প্লাস b²। এই ভেতরটুকুর এইটুকুর আবার আরেকবার অনুসিদ্ধান্ত করব। এখন প্রশ্ন এটা প্লাসের করব না মাইনাসের করব সেটা ডিপেন্ড করবে মানের ওপর। ওকে, সেটা ডিপেন্ড করবে কার ওপর বললাম? মানের ওপর। তাহলে এখানে মাইনাসের আছে, সেহেতু আমরা মাইনাস দিয়ে করব। 1 ভাগ a হোল স্কোয়ার প্লাস 2ab, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম কারণ এখানে এই যে স্কোয়ারটা বাহিরে ছিল সেই স্কোয়ারের জন্য। ওকে, এই স্কোয়ারের জন্য আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মাইনাস এখানে কি রয়েছে? -2। এরপর a-1 ভাগে a-1 ভাগে এর মান কত পাইছি? এখান থেকে আমরা 2 পাইছি। 2 এর উপর স্কোয়ার, এখানে এ কাটলে থাকে কত? 2 একে 2। এই যে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, তারপর স্কোয়ার -2। এরপর 2 দুগুণে কত পাবো? 4 প্লাস 2, তারপর কি করব? এখানে আমরা স্কোয়ার দিব। ওকে, এই যেখানে আছে কত? -2। তাহলে এখানে 4 আর 2 একসাথে যোগ করলে কত হবে? 6 এর উপর স্কোয়ার -2। তাহলে 6 গুণ করলে কত হবে? 36 -2 ইজিক্যাল টু কত হবে? 36 থেকে 2 বাদ দিলে 34। এটাই হলো আমাদের সে কাঙ্ক্ষিত অ্যান্সার বা রাইট পক্ষ বা ডান পক্ষ। ওকে, a প্লাস বি ইজিক্যাল টু 9, a মাইনাস বি ইজিক্যাল টু 7 হলে এ বি সমান কত? এই এ বি সমান যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের দুইটি সংখ্যার বর্গের যোগফল এবং বিয়োগফলের সূত্র। ওকে, অর্থাৎ এটাকে বিয়োগফলের আমরা সূত্র দ্বারা মনে রাখতে পারবো। তো এখন প্রশ্ন এখানে এ বি সমান কী লিখব? আমরা এ বি সমান সূত্র জানি যে a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। ওকে, অর্থাৎ একবার প্লাস হবে একবার মাইনাস হবে, একবার প্লাস হবে একবার কী হবে বললাম? মাইনাস হবে। তো এখানে a প্লাস বি এর মান দেওয়া আছে 9, তাহলে আমরা এখানে কী লিখবো? 9 ভাগ 2, তার উপর কী দেবো? হোল স্কোয়ার, মাইনাস a মাইনাস বি এর মান কত আছে? 7, 7 ভাগ 2, তার উপর কী দেবো? স্কোয়ার দেবো। এরপর আমরা এখান থেকে সমাধান করব। একবার 9 এর উপর স্কোয়ার হবে, একবার 2 এর উপর স্কোয়ার হবে, কারণ এখানে বন্ধনী অর্থাৎ এই দুইটার উপরেই স্কোয়ার হবে। তাহলে 9 9 কত হয়? 81, আর নিচে 2 দুগুণ কত হবে? 4। সেমভাবে সাথে সাথে কত হবে? 49, 7 7, আর নিচে 2 দুগুণ 4। এখন আমরা যদি এখানে লসাগু করি, 4 আর 4-এর লসাগু কী হবে? 4ই হবে। আর এখানে এই লসাগুর যে হর পাবো, এই হর দ্বারা এই হরকে কী করবো? ভাগ করবো, করে এটার সাথে ভাগফল দ্বারা গুণ করবো লবের সাথে। তাহলে এখানে 4 4 ভাগ করলে 1 হয়, লবের সাথে গুণ করলে 81 হবে। 4 4 ভাগ করলে 1 হয়, লবের সাথে 49 সাথে গুণ করলে 49 হবে। এখন 81 থেকে আমরা যদি 49 বাদ দিই তাহলে আমরা কত পাবো? এখানে 9 থেকে, এখানে আছে 9, এখানে কত হচ্ছে? 11 ধরতে হবে, তাই না? তাহলে কত হবে? এখানে 2 হবে, হাত থাকলো কত? 1। 5 হলো, 4 আসছিল 5 হলো, 5 এখানে 8, 8 থেকে তাহলে 5 বাদ দিলে কত হবে? 3 ভাগ 4, 4 একে 4, 4 8 32। তাহলে অ্যান্সারটা আমাদের দাঁড়ালো কত? এটার এবির মান দাঁড়ালো কত? ইজিক্যাল টু 8। a plus b to the power 4 minus a minus b to the power 4 is equal to 8ab
ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা বাম পক্ষ, এটা হলো ডান পক্ষ। অর্থাৎ বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ কী করবো, প্রমাণ করবো, অথবা আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করতে পারি। ওকে, তো আমরা দেখি এটা সমান এটা পাওয়া যায় কি না। তাহলে এখানে a প্লাস বি টু দি পাওয়ার 4, এটাকে যদি আমরা সমাধান করি এইভাবে যে ভাঙ্গানোর নিয়ম করে, তাহলে এখানে আমরা বাম পক্ষ ধরে সমাধান করবো, এ লেফট সাইড। ওকে, তাহলে এটা সমান যদি আমরা প্রমাণ করি, এখানে a প্লাস বি হোল স্কোয়ার, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপর স্কোয়ার দিলাম, অর্থাৎ 2 দুগুণ 4 হয়। এরপর আমরা সেমভাবে করব a মাইনাস বি হোল স্কোয়ার, তার উপর কী দেবো, স্কোয়ার দেবো। ওকে, তাহলে এখান থেকে আমরা লেফট সাইড থেকে রাইট সাইড প্রমাণ করব। এখন এখানে যদি আমরা কম্পেয়ার করি যে a প্লাস বি হোল স্কোয়ারকে আমরা যদি a এর সাথে কল্পনা করি, এটাকে m দ্বারা লিখলাম কারণ a b লেখা আছে, আর a মাইনাস বি হোল স্কোয়ারকে আমরা n লিখলাম, তাহলে এখানে m আর n লিখলাম। তাহলে আমরা যদি এইভাবে লিখি যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তাহলে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা ফেলতে পারি a প্লাস বি a মাইনাস বি। তাহলে এখান থেকে আমরা যদি করি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা যেটা ধরেছিলাম এবার শুধুমাত্র কী করবো, এটা মানটা বসিয়ে দিব। তাহলে এম এর মান ধরেছি কত, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে প্লাস আছে, এন এর মানটা ধরেছিলাম কত, এ মাইনাস বি হোল স্কোয়ার। এরপর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কী করলাম, ঘিরে দিলাম, ইন্টু আবার সেমভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো এম মাইনাস এন, তাহলে এম এর মান কত, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এন এর মান কত, এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা আবদ্ধ করে দেব। এখন আমরা যদি এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্র ছিল, ওই সূত্রের মাধ্যমে যদি ফেলি সেটাও করতে পারবো, অথবা এইটাকে যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটাকেও যদি সূত্রের মাধ্যমে করি তবে আমরা প্রমাণ করতে পারবো, এটা কোনো সমস্যা নেই। কিন্তু এখন আমরা এইটাকে এইভাবে সমাধান করবো যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার যদি আমরা সূত্র ফেলি তাহলে কী হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি উভয় পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কী করলাম, ঘিরে দিলাম, এখানে মাইনাস 2ab, এখানে প্লাস 2ab কাটা গেল, তাহলে এখানে থাকলো কি আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার। সেমভাবে আমরা করবো। ওকে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেমভাবে এখানে ফেলবো, শুধুমাত্র এখানে চিহ্নটা থাকার জন্য আমরা চিহ্ন পরিবর্তন করে দিব, এ স্কোয়ার প্লাস ছিল চিহ্নটা মাইনাস হয়ে গেল, এই মাইনাস থাকার জন্য এখানে সূত্রে মাইনাস হবে, কিন্তু এখানে মাইনাস থাকার জন্য মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 2ab। সেমভাবে এখানে বি স্কোয়ার আগে প্লাস ছিল, কিন্তু এখানে চিহ্ন মাইনাস থাকার জন্য প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার। এখন আমরা এখান থেকে কাটাকাটি করবো, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এখানে থাকলো আমাদের এ স্কোয়ার একটা, এখানে একটা, তাহলে এ স্কোয়ার কয়টা হলো, 2টা এ স্কোয়ার, যোগ এখানে বি স্কোয়ার একটা, এখানে একটা বি স্কোয়ার, তাহলে কয়টা হলো, 2টা বি স্কোয়ার। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করলাম, এরপর এই পাশে আরেকটা এখানে গুণ দ্বারা আবদ্ধ করলাম, এরপর এখানে আরেকটা পেয়েছি কি আমরা 2ab, এখানে 2ab, তাহলে 2ab যোগ করলে কত হয়, 4ab। ওকে, এটাকে যদি সেকেন্ড ব্র্যাকেট না দিই তবুও হবে, সমস্যা নেই। এখন আমরা এখান থেকে বুদ্ধি করে এই যে 2, এখানে 2টা মিল আছে, কমন যদি নিয়ে নিই তাহলে 2টা বের হয়ে চলে আসবে, তাহলে এই 2 এর সাথে যদি 4 গুণ করি কত হবে, 4 গুণ করলে 8 হবে, এখানে করা ab, এবং এখানে থাকলো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কী থাকলো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই ছিল আমাদের ডান পক্ষ, অর্থাৎ আমাদের রাইট সাইড প্রমাণিত। এখানে 4 নম্বর প্রশ্নটি রয়েছে যে দুইটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের সমষ্টি অপেক্ষা 71 বেশি হয় বা 71 বেশি হয়, সংখ্যা দুটি নির্ণয় করো। এখানে যদি বেশি বলে তবে যোগ করতে হয়, যদি কম বলে তবে বিয়োগ করতে হয়। ওকে, তো আমরা এটা প্রশ্নটাকে ধরে নিয়ে করব। ধরি প্রথম সংখ্যা বা একটি সংখ্যা, যাই যেভাবে লিখে প্রথম সংখ্যা বা একটি সংখ্যা যেভাবে লিখলেই হলো। ওকে, প্রথম সংখ্যা বা একটি সংখ্যা আমি এক্স ধরলাম, তো এরপরে প্রথমের পর দ্বিতীয় সংখ্যা অর্থাৎ দ্বিতীয় ক্রমিক যেটা, অথবা অপর সংখ্যা, অর্থাৎ একটি সংখ্যা সাপোজ আমি যদি 1 ধরি, পরের সংখ্যাটি 2 হয়, অর্থাৎ একের সাথে 1 যোগ হবে, অর্থাৎ পরের সংখ্যাটা কী হবে, যোগ হবে, তাহলে এক্সের সাথে কী হবে, 1 যোগ হবে, এক্স প্লাস 1। এখন বলেছে যে তাদের গুণফল, তাহলে এখানে প্রশ্ন মতে আমরা লিখব, প্রশ্নমতে গুণফল লিখি আমরা এই একটি সংখ্যা এবং আরেকটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু কী বলেছে, তাদের সমষ্টি অপেক্ষা, তাহলে এক্স প্লাস
এক্স প্লাস ওয়ান, তাহলে সমষ্টি করলাম আমি, সমষ্টি অপেক্ষা 71 বেশি, অর্থাৎ 71 বেশি মানে যোগ হবে, যদি কম বলতো তাহলে কী হতো 71 বিয়োগ হতো। বা দিলাম, এখন এক্স এক্স গুণ করলে কত হবে এক্স স্কোয়ার, যোগ এক্স আর ওয়ান গুণ করলে কত হবে এক্স ইজিক্যাল টু, এখানে এক্স আর এক্স যোগ করলে এটা সদৃশ সেহেতু 2x হবে, এখানে 1 আর 71 যোগ করলে কত হবে 72। এখন আমি সম্পূর্ণটাকে বামে নিয়ে চলে আসবো, ওকে। তাহলে এখানে এস স্কোয়ার, এখানে আছে প্লাস এক্স আর এখানে আছে প্লাস 2x, তাহলে বামে নিয়ে আসলে চিহ্ন পরিবর্তন হয়ে কী হবে মাইনাস 2x, এই প্লাস 72 এ পাশে নিয়ে আসলে কী হবে মাইনাস 72 ইজিক্যাল টু পাশে কিছু নেই মানে একটা শূন্য রয়েছে, ওকে। এখন এস স্কোয়ার, এখানে প্লাস এক্স এখানে মাইনাস 2x হবে কত মাইনাস এক্স, মাইনাস 72 ইজিক্যাল টু 0। এখন আমরা এটাকে যদি উৎপাদক করতে পারি তাহলে আমরা উৎপাদকটার মাধ্যমে আমরা সমাধান করতে পারবো। তাহলে উৎপাদক করার আগে আমাদের কী করতে হবে, এখানে যে ধ্রুবক পদটি থাকবে এবং এই এস স্কোয়ারের সাথে যে সংখ্যা সহগ থাকবে সেটা গুণ করতে হবে, যেহেতু এখানে 1 আছে 1 দ্বারা গুণ করলে এটাই হয়। এখন এটাকে কী করবো আমরা লসাগুর মতো করে উৎপাদক করবো অর্থাৎ ভাঙাবো। তাহলে 2 দ্বারা করলে কত হবে 36, সেমভাবে 2 দ্বারা করলে কত হবে 18, আবার 2 দ্বারা করলে কত হবে 9, 3 দ্বারা করলে হবে 3। আমরা এখন যদি মিলাইতে হবে কি মাইনাস এক্স অর্থাৎ -1 মিলাইতে হবে। এখানে আমি যদি 2টা গুণ করে 3 3 9 হয় আর এখানে 2 2 4 4 2 8 হয়, তাহলে 8 9 72 হয়, আমাদের মিলে যাবে। অর্থাৎ আমরা এটাকে এভাবে যদি করি সমাধান, এস স্কোয়ার মাইনাস 9x প্লাস 8x মাইনাস 72 ইজিক্যাল টু 0, অর্থাৎ -9 থেকে +8 করলে -1 হয়, যেটা আমাদের মিলে গেছে। আর এখানে এক্স চলক, ওকে। তাহলে এই দুটো থেকে আমাদের কমন কী আছে এক্স কমন, তাহলে থাকলো কি এক্স মাইনাস 9, এখানে আমাদের 8 আর এখানে 72 কমন হবে কি 8, তাহলে থাকলো কি এক্স মাইনাস 9 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে আমরা যে দুটো মিল থাকবে সেখান থেকে আমরা লিখবো একটা এক্স মাইনাস 9 এবং যেটা মিল থাকবে না সেখান থেকে লিখবো একটা এক্স প্লাস 8 ইজিক্যাল টু 0। আবার বা দিলাম, তারপর এখানে কী হবে এক্স মাইনাস 9 ইজিক্যাল টু 0, এইটা একবার লিখবো আর একবার লিখবো কি এক্স প্লাস 8 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে আমরা বা দিয়ে -9 ওপাশে গেলে কী হবে এক্স ইজিক্যাল টু 9, আর এখান থেকে এক্স লিখলাম প্লাস 8 ওপাশে গেলে কী হবে -8। আমরা জানি যে ক্রমিক সংখ্যা অর্থাৎ -8টা কী হবে এখানে গ্রহণযোগ্য হবে না, ওকে। -8টা কী হবে গ্রহণযোগ্য হবে না। তাহলে এক্সের মান আমি কত পাইলাম 9 পাইলাম, এখানে মান যদি বসে এক্সের মান 9, তাহলে পরেরটা কত হবে 9 আর 1 10, ওকে। অর্থাৎ তাহলে কী হলো 9 আর 10 দুইটি সংখ্যা, তাহলে দুইটি ক্রমিক সংখ্যার গুণফল, তাহলে 9 10 কত হবে 9 10 90। তো বলেছে তাদের সমষ্টি অপেক্ষা 71 বেশি হয়, তাহলে সমষ্টি যদি আমি করি 9 আর 10 সমষ্টি কত হবে 19, অপেক্ষা 71 বেশি মানে 71 কী করবো যোগ করবো, তাহলে যোগ করি 9 আর 1 যোগ করলে কত হয় 10, হাতে থাকলো 1, 8 আর 1 9, এই যে আমাদের 90, এই যে আমাদের 90, ওকে। আশা করি প্রশ্নটা বোঝা গিয়েছে। m প্লাস 1/m ইজিক্যাল টু 3 হলে প্রমাণ করো যে m⁴q প্লাস 1/m⁴q ইজিক্যাল টু 18, ওকে। আমরা এটা কি করব প্রমাণ করব। তাহলে এখানে দেওয়া আছে m প্লাস 1/m ইজিক্যাল টু 3, আর আমাদের এখানে বাম পক্ষটা কী দেওয়া আছে লেফট সাইড m⁴q প্লাস 1/m⁴q। তাহলে এটাকে যদি আমরা সূত্র অনুসিদ্ধান্ত ফেলি mq প্লাস 1/mq-কে, তাহলে আমরা এখানে aq প্লাস bq এর অনুসিদ্ধান্ত যদি ফেলি a প্লাস b হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b, আমরা এই অনুসিদ্ধান্ত ফেললে অঙ্কটিকে কী করতে পারবো সমাধান করতে পারবো, ওকে। তাহলে আমরা অনুসিদ্ধান্ত ফেলি mq প্লাস 1/mq আর m প্লাস 1/mq মাইনাস 3m ইন্টু 1/m ইন্টু m প্লাস 1/m, এটাকে আমরা a প্লাস b হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b এটা দ্বারা বলবো, কিন্তু লিখবো আমরা m দ্বারা, ওকে। তাহলে m প্লাস 1/m এর মান প্রশ্ন দেওয়া হয়েছে কত 3, 3-এর উপর কী হবে কিউ হবে মাইনাস 3, এটা কাটা, তাহলে থাকলো কত এখানে গুণ, এখানে 1 লেখার প্রয়োজন নেই। m প্লাস 1/m এর মান প্রশ্ন দেওয়া হচ্ছে কত 3, তাহলে 3-এর উপর কিউ করলে কত হয় 3 9 27 হয়। অনেকে কী করে 3-এর উপর কিউ ইজিক্যাল টু 3 3 9 লিখে রাখে, এটা ভুল, ওকে। যেটা একটা এখানে ভিত্তি থাকবে তার উপর সূচক বা পাওয়ার যেটা থাকবে, মনে করি আমরা a⁴q মানে এটা হলো 3 বার গুণ হবে, সেরকম 3টাও 3 বার গুণ হবে, 3 গুণ 3 গুণ 3, তাহলে 3 3 9 3 9 27, ওকে। মাইনাস 3 3 কত হবে 9, তাহলে 27 থেকে যদি আমরা 9 বাদ দিই কত হবে 18 বা 18, এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার বা ডান পক্ষ প্রমাণিত। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি,
আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা 150 মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ কত? তাহলে এখানে প্রশ্নে দেওয়া হয়েছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা এত মিটার বেশি। তাহলে এখানে আমরা প্রশ্নে ধরি প্রস্থ ইজিক্যাল টু এক্স মিটার, ওকে, এবং দৈর্ঘ্য বলেছে কি প্রস্থ অপেক্ষা কত মিটার বেশি, প্রস্থ অপেক্ষা 25 মিটার, 25 মিটার কী হলো বেশি বলেছে, তাই না? তাহলে এখানে 25 মিটার বেশি বলেছে, তাহলে আমরা দৈর্ঘ্য পেয়েছি, প্রস্থ পেয়েছি। তো প্রশ্নে বলা হয়েছে আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা 150 মিটার বা 150 মিটার। তাহলে আমরা এখানে কী লিখব, প্রশ্ন মতে আমরা পরিসীমা যেহেতু দেওয়া আছে আমরা এই পাশে পরিসীমা লিখব, ওকে, 150 লিখব, এখানে আমরা বাংলাতে ইংলিশে লিখছি 25 মিটার। তাহলে পরিসীমা লিখলাম 150 মিটার। এখন এই পাশে আমরা যেটা জানি পরিসীমার সূত্র আয়তাকার ক্ষেত্রের, সেই পরিসীমার সূত্রটা লিখবো। আমরা কি সূত্র জানি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা আমরা পরিসীমার সূত্র জানি। তাহলে বা দিলাম 2 ইন্টু দৈর্ঘ্য কত এক্স প্লাস 25, প্রস্থ কত এক্স ইজিক্যাল টু 150, এরপর বা দিলাম। তাহলে এখানে এক্স আর এক্স যোগ করলে কত হবে 2x, আর এখানে আছে কত 25 সমান। এখানে আমি এই 2কে নিয়ে কোনো কথা বললাম না, কেন? কারণ এখানে 2 গুণ আছে, উপসাথে কী হবে ভাগ হবে। তাহলে 150/2 করলে কত হয় 75 হয়, ওকে। এরপর বা দিলাম এখানে 2x প্লাস 25, আমরা এখানে 2xকে রেখে দিলাম, এখানে 75 লিখলাম, এখানে প্লাস 25 উপসাথে কী হবে -25, তাহলে 75 থেকে -25 করলে কত হবে 50 হবে। এরপর এখানে 2 আর x কী অবস্থায় আছে গুণ অবস্থায়, তাহলে ওই পাশে কী হবে 50 সাথে 2 ভাগ হবে, তাহলে কাটাকাটি করলে কত হবে 2 × 2 25 × 2 = 50, তাহলে x এর মান আমি কত পাইলাম 25 পাইলাম। তাহলে প্রস্থ কত পাইছি আমরা 25, এবং আমরা এখান থেকে দৈর্ঘ্য কত পাইলাম 25 যোগ 25 সমান কত হবে 50। তাহলে দৈর্ঘ্য পাইলাম আমরা কত, দৈর্ঘ্য এখান থেকে পাইলাম হলো 50 এবং প্রস্থ পাইলাম কত আমরা 25। তাহলে আমরা যদি একটা আয়তাকার ক্ষেত্র আঁকাই, এই যে একটা আয়তাকার ক্ষেত্র, আমি বললাম যে এটার দৈর্ঘ্য 50 মিটার আর এটার প্রস্থের দৈর্ঘ্য 25 মিটার। তাহলে আমরা যদি পরিসীমা করি, আমরা পরিসীমা সমান কী জানি 4 বাহুর যোগফল। তাহলে এটা 50 হলে এটা কত হবে 50, তাহলে কত হলো 50 আর 50 100, আর প্রস্থ এটা 25 হলে এটা কত হবে 25, কারণ বিপরীত বাহুগুলো সমান। তাহলে এটা 25 আর এটা 25 যোগ করলে 50, এটা 50 আর এটা 50 যোগ করলে 100, তাহলে 100 আর 50 যোগ করলে 150, এই সে আমাদের পরিসীমা 150 মিটার। একটি সোনার গহনার ওজন 16 গ্রাম। এই সোনার গহনায় সোনা রয়েছে এবং তামা রয়েছে, ওকে। তো একটি সোনা ও তামার গহনার ওজন বলা হলো 16 গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত দেওয়া হয়েছে 3:1, অর্থাৎ 3:1, এটা অনুপাত দেওয়া হয়েছে। তাহলে এতটুকু পরে যেটা আছে সেটা আমরা পরে করব, আগে এখান থেকে আমরা এই সোনার যে গহনায় সোনা আর তামা যেটা রয়েছে সেই পরিমাণটা বের করব। তাহলে এখানে আমরা প্রথমে কি করব অনুপাতের যোগ করব, ওকে। তাহলে আমরা এখানে তামা ও সোনার অনুপাতের যোগ করব। তাহলে এখানে লিখব যে অনুপাতের যোগফল কত 3 যোগ 1 সমান কত হলো 4। যেখানে 3 হলো 3 হলো সোনা আর 1 হলো তামা, তাহলে আমরা এখান থেকে পরিমাণ যদি বের করি, তাহলে সোনার পরিমাণ সমান, তাহলে কত গ্রাম 16 গ্রাম। তাহলে 16 গ্রামে এখানে 16 এর লিখবো, ওকে, কারণ 16 গ্রামের মধ্যে অর্থাৎ 16 এর, এখানে সোনা বের করতে বললে আমরা সোনার অনুপাতটা উপরে লিখবো আর এখানে মোট যোগফল যেটা পাইছিলাম অনুপাতে সেটা নিচে লিখবো। এখন আমরা এটা কি করব, এর মানে আমরা কি জানি গুণ জানি, অর্থাৎ এরকে আমরা গুণ কল্পনা করে এটাকে কাটাকাটি করবো, 4 × 4, 4 × 4 = 16, তাহলে থাকলো কত 4 × 3, 3 × 4 কত 12 গ্রাম। অর্থাৎ এখানে আমরা কত গ্রাম পাইলাম সোনা 12 গ্রাম পাইছি। তাহলে এখানে দেখে বোঝা যাচ্ছে তামার পরিমাণ কত হবে 4 গ্রাম হবে, সেটা আমাদের বের করে দেখাইতে হবে। তামার পরিমাণ 16 এর, এখানে অনুপাত কত 1/4, 4 × 4, 4 × 4 = 16, 4 × তাহলে এখানে 1 আছে এখানে 4 আছে, কত হবে 4 × 4 গ্রাম। এই মোট হলো 4 আর 12 16 গ্রাম। তাহলে আমরা সোনার পরিমাণ পাইলাম 12 গ্রাম, তামার পরিমাণ কত পাইলাম 4 গ্রাম। তো এখন এখানে বলেছে যে এতে কত গ্রাম সোনা মেশালে, অর্থাৎ এখানে কত গ্রাম সোনা মেশালে অনুপাতটা 4:1 হবে। তাহলে সোনার পরিমাণ কত ছিল 12 গ্রাম,
এতে এর সাথে কত মিশাবো, কত অনুপাত সেটা আমরা জানি না, সেটাকে আমরা এক্স কল্পনা করলাম। ওকে, তাহলে এক্স যদি কল্পনা করি তাহলে কত হবে, এখানে আমরা এই 12-র সাথে আমি এক্স কল্পনা করলাম, ভাগ হচ্ছে তামার পরিমাণ লিখলাম, ভাগ কত পাইছি অনুপাতটা 4/1। অর্থাৎ আমরা যদি কোনো A/B পাই তাহলে এটাকে লিখতে পারি A/B। ওকে, এখানে আমরা কী করবো, বা দিয়ে এখানে ক্রস গুণন করবো, অর্থাৎ এটার সাথে এটার হর, এই লবের সাথে এটার হর, এই হরের সাথে এটার লব। তাহলে আমরা যদি গুণ করি তাহলে কত হবে, 12 + x হবে, আর এখানে 4 কত হবে, 16 হবে। এরপর আমরা বা দিলাম, এই যে এক্সকে আমরা রেখে দিলাম =16, আর এই যে 12 কিছু মানে প্লাসটা +12 সাথে কী হবে, -12। তাহলে 16 থেকে 12 বাদ দিলে কত হবে, 4। অর্থাৎ কত পরিমাণ মিশাতে হবে, এক্স পরিমাণ যেটা তার মান কত পেলাম, 4। ওকে, 4 গ্রাম সোনা মিশালে তার অনুপাত কত হবে, 4:1 হবে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 12, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পায়। সংখ্যাটি কত এবং সংখ্যা দুটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত? এই প্রশ্নটি বারবার এই দুটি থেকে হয়, যে একটি সংখ্যাটি কত অথবা সংখ্যাদ্বয়ের অঙ্কদ্বয়ের পার্থক্য কত। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এটাকে শর্ট নিয়ম প্লাস রিটেন বা লিখিতর জন্য বেসিক সহকারে শিখব। তো আমি প্রথমে একটু শর্ট নিয়মটা করে দিচ্ছি, যে এখানে থেকে আমরা যদি সংখ্যাটি বের করি তাহলে এখানে করা আমরা প্রত্যেকটা যে ক খ গ ঘ অপশানগুলো রয়েছে এই অপশান টেস্ট করে করব। অর্থাৎ আমরা এগুলো স্থান বিনিময় করব, স্থান বিনিময় করে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে যদি আমাদের এই যে যেটা বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে এই সংখ্যাটা বের করতে পারি তবে হবে সেই সংখ্যাটি। ওকে, তাহলে আমরা যদি এই 57 সংখ্যাটিকে যদি আমরা স্থান বিনিময় করি, 75 থেকে আমরা 57 বাদ দিই তাহলে এখানে কত পাবো আমরা, 15 থেকে 8 হবে, 8 থেকে 1 6, এখানে হবে কত, 6 1 18। অর্থাৎ এটা হচ্ছে না, অর্থাৎ 54 হচ্ছে না, মানে এটা শর্ত মানে না, অর্থাৎ গ নম্বরটা অ্যান্সার হবে না। এভাবে আমরা ক খ গ ঘ অপশান টেস্ট করবো। আমরা এখান থেকে ক নম্বরটা অপশান টেস্ট করব। তাহলে ক নম্বরটা চেঞ্জ করলে স্থান বিনিময় করলে কত হবে, 93 হবে, এবং পূর্বের সংখ্যাটা কত হচ্ছে 39, তাই না? তাহলে এখানে আমরা যদি বিয়োগ করি, সবসময় বিয়োগ করতে হবে বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা। তাহলে এটাকে আমরা 13 ধরবো, 13 থেকে যদি আমরা 9 বাদ দিই কত পাবো, 4, হাত থেকে 1 4 হলো। তাহলে 9 থেকে 4 বাদ দিলে কত হবে, 5। এই যে আমাদের সে 54, অর্থাৎ আমাদের অ্যান্সারটি কত হবে, 39, অর্থাৎ সংখ্যাটি কত হবে আমাদের 39। আমরা এইভাবে অপশান টেস্ট করতে পারবো। এরপরে আরেকটি রয়েছে যে সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত। এটা আরও বেশি মজার। শুধুমাত্র এখানে যেটা বৃদ্ধি পাবে উপরে, এই বৃদ্ধি অথবা যেটা হ্রাস থাকবে, বৃদ্ধি অথবা হ্রাস, তাকে আমরা 9 দ্বারা ভাগ করব। কত বললাম, 9 দ্বারা। এখন এই 9টা বলতে বোঝানো হয় এটা সূত্রের 9। ওকে, এটা হলো সূত্রের 9। তাহলে এখানে সূত্রের 9 কেন এসেছে সেটা ভালো করে বেসিক যখন শেখাবো তখন বুঝিয়ে দেবো। তাহলে বৃদ্ধি বা হ্রাস কত, বৃদ্ধি হচ্ছে 54, আর নিচে কত, 9, 9 কে 9, 6 9 54। তাহলে কত হলো এখানে আমাদের 6। এখানে উত্তর 5 6 4 8। তাহলে উত্তরটা কত হবে, খ নাম্বারটা 6। ক্লিয়ার? এখন আমরা এই অঙ্কটার আমরা বেসিক শিখব, অর্থাৎ লিখিতর জন্য আমরা কিভাবে করব। তো বলা হয়েছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 12। ওকে, তাহলে আমরা এখানে 2 অঙ্ক বিশিষ্ট একটা অঙ্ক ধরে নিব। ওকে, তাহলে আমরা ধরি একক স্থানীয় অঙ্ক এক্স, আরেকটি ধরব দশক স্থানীয় অঙ্ক ওয়াই। তাহলে একক স্থানীয় অঙ্কটি আমি পেলাম এক্স, দশক স্থানীয় অঙ্কটি পেলাম কত, ওয়াই। তাহলে এখানে বলেছে যে অঙ্কদ্বয়ের সমষ্টি, তাহলে এক্স আর ওয়াইয়ের সমষ্টি কত দেওয়া হয়েছে প্রশ্নে, x + y কত, 12। ওকে, x + y কত দেওয়া হয়েছে, 12 দেওয়া হয়েছে। এখন বলেছে যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, আগে এই একক আর দশক মিলে যে সংখ্যা গঠিত হবে সেই আগে সংখ্যাটি তৈরি করি। তাহলে সংখ্যাটি কত হবে, x + y। এটা এককের ঘরের সংখ্যা, সেজন্য এখানে 1 দ্বারা গুণ, এটা দশকের ঘরের সংখ্যা, সেজন্য আমরা কী করবো, 10 দ্বারা গুণ। তাহলে সংখ্যাটি কী হবে, x + 10y। এরপর বলা হয়েছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, তাহলে স্থান বিনিময় মানে এককের ঘরের সংখ্যা দশকের ঘরে, দশকের ঘরের সংখ্যা এককের ঘরে। তাহলে স্থান বিনিময় করলে সংখ্যাটি কী হবে, এই 10টা যাবে এখানে, এখানে করে একটা যাবে এইখানে, তাহলে কী হবে, 10x + y। তাহলে আমরা সংখ্যাটি পেয়েছি এইটা, আর স্থান বিনিময় করা সংখ্যাটি পেয়েছি 10x + y। এই যে আমরা দুইটা সংখ্যা পাইলাম এখান থেকে। এখন বলেছে যে স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পায়। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পায়। তাহলে স্থান বিনিময়কৃত সংখ্যা কত আমাদের এখানে, 10x + y পূর্বের সংখ্যা কত,
এক্স প্লাস 10y, এর সাথে কত বৃদ্ধি পেয়েছে? 54 বৃদ্ধি পেয়েছে। এই ছিল আমাদের প্রশ্ন মতে, এটা হলো আমাদের সেই প্রশ্ন মতে। ওকে, তাহলে এখানে আমরা বা দিলাম, বা দিয়ে তাহলে এখানে আছে 10x, এখানে আছে x, তাহলে কি করব? 10x থেকে এই পাশে আসলে -x, সেমভাবে এখানে আছে +y, এ পাশে আসলে -10y, ওই পাশে থাকলো কি 54 বা 54। এরপর 10x থেকে x বাদ দিলে কত হবে? 9x, এখানে y থেকে -10 বাদ দিলে -9y = 54। এই যে আমাদের এখানে 9x আর 9y আসলো, এই সেই 9টাই আমাদের এখানে হ্রাস বৃদ্ধির যে সংখ্যাদের পার্থক্য ছিল, এই 9টা। ওকে, এটাই ছিল সেই 9। তাহলে এখানে আমরা যদি কমন নিই 9, তাহলে হবে কি x - y = 54, বা তাহলে এখানে 9টা গুণ আছে, ওর সাথে কী হবে? ভাগ হবে। তাহলে x - y = 54/9, 9কে 9, 6 9 54। তাহলে আমরা কি লিখতে পারি? x - y = 6। তাহলে আমরা x - y = 6 পাইলাম, আর এখানে x + y = কত পেয়েছি? 12 পেয়েছি। ওকে, এটা 12, হ্যাঁ, এটা কেটে গিয়েছিল, এটা হলো 12। তাহলে আমরা অঙ্কদ্বয়ের পার্থক্য 6 পাইলাম, যেটা আমরা আগেই বের করেছি সূত্র ছাড়াই, আর এখানে সমষ্টি দেওয়া হয়েছে, কিন্তু আমরা বের করতে বলেছি সংখ্যাটি কত। তাহলে আমরা এখানে x + y = 12, আর একটা x - y = 6। তাহলে আমরা এই দুইটা সংখ্যা কী করব? যোগ করব। x যোগ করলে কত হয়? 2x, +y - y কাটা, 12 আর 6 যোগ করলে কত হয়? 18। তাহলে এখান থেকে আমরা কী পাবো? x = 18/2, 2 একে 2, 9 2 18। তাহলে কত পাইলাম? x এর মান 9। আমরা যদি x এর মান 9 পাই, এখানে আমরা যদি x এর মান 9 বসাই, তাহলে y = কত পাবো? এই প্লাস, এখানে 9 + 9টা বসে মাইনাস হয়ে যাবে, 12 - 9 = কত হবে? 3। তাহলে আমরা x পাইলাম 9, y কত পাইলাম? 3। এখন এই x এর মান আর y এর মানটা এই সংখ্যাতে আমরা বসাবো, যেটা আমরা প্রথমে যে সংখ্যাটি পেয়েছিলাম। তাহলে আমরা এখানে মানগুলো বসাই, কি পাবো? তাহলে আমরা x + 10y, x এর মান কত? 9 যোগ y এর মান কত? 3। তাহলে কত হবে? 9 যোগ 3 10 কত হয়? 30। তাহলে 9 আর 30 যোগ করলে কত পাইলাম আমরা? 39। ওকে, এই যে আমাদের অপশানে ছিল 39। বোঝা গিয়েছে কি? এইভাবে আমরা পরীক্ষায় রিটেনের জন্য বা বেসিকটা ক্লিয়ার করে শিখলাম। আর প্রথমে আমরা এখানে কি করেছিলাম? যে সংক্ষিপ্ত বা বহু নির্বাচনের জন্য এটা করেছি। একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা 7 টাকা কম। উক্ত বই ও কলমের মোট ক্রয় মূল্য 43 টাকা হলে বইটির মূল্য কত? তো এই প্রশ্নটাকে আমরা প্রথমে সংক্ষিপ্ত বা শর্টকাট নিয়মে শিখব বহু নির্বাচনের জন্য, তারপর এটার বেসিক শিখব। যদি এখানে কমের কথা বলে তবে আমরা যোগ করব, যদি বেশি বলে বিয়োগ করব। তাহলে এখানে যেহেতু বলেছে 7 টাকা কম, তাহলে এই ক্রয় মূল্যের সাথে আমরা এই ক্রয় মূল্যের সাথে যোগ করব এবং ভাগ করব 2 দ্বারা। ওকে, তাহলে 43 যোগ 7 করলে কত হয়? 50/2, এটাকে কাটাকাটি করলে কত হবে? 25। এই ছিল আমাদের অ্যান্সার। তাহলে এখানে উত্তর কত হবে? 25। এইভাবে আমরা সংক্ষিপ্ত উত্তর করতে পারবো। কিন্তু এই প্রশ্নটাকে আমরা যদি রিটেনের জন্য বা লিখিতের জন্য বা এই প্রশ্নটা বেসিক শিখি, তাহলে আমরা এখন শুরু করব। একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা এত টাকা কম। তাহলে এখনও প্রশ্ন, এখানে একটা বইয়ের মূল্য আমরা জানি না, সেটা ধরে নিব। ধরি একটি বইয়ের মূল্য x টাকা। তাহলে এটা কী ধরলাম? আমরা একটা বইয়ের মূল্য ধরলাম। তাহলে এই যে বইয়ের মূল্য ধরলাম, তাহলে কলমের মূল্য কত হবে? কলমের মূল্য বলেছে কত? বইয়ের মূল্য থেকে 7 টাকা কম। তাহলে বইয়ের মূল্য x থেকে 7 টাকা কম। ওকে, আমরা বাংলায় 7 লিখলাম। 7 টাকা কম মানে বিয়োগ। তাহলে বলেছে যে উক্ত বই ও কলমের মোট ক্রয় মূল্য। তাহলে মোট ক্রয় মূল্য কত বলা হয়েছে? 43 টাকা। মোট ক্রয় মূল্য 43 টাকা। তাহলে এটা ছিল বইয়ের মূল্য, এটা ছিল কলমের মূল্য। আমরা এই দুটাকে কী করব? যোগ করব। x + x - 7 = 43, বা x যোগ করলে কত হয়? 2x, আর এখানে কত আছে? 43, -7 অপরটা কী হবে? +7। তাহলে যোগ করলে কত হবে? 50। অর্থাৎ বা এখানে গুণ আছে, ওপাশে কী হবে? ভাগ হবে। 50/2, 2 একে 2, 25 2 50। উত্তর কত হলো আমাদের? এই যে 25। ওকে, এইভাবে আমরা এই অঙ্কটাকে সমাধান করতে পারবো। 560 টাকায় একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হতো? ওকে, তাহলে এখন এই প্রশ্নটাকে আমরা প্রথমে বহু নির্বাচনী বা শর্টকাটের জন্য শিখব। এখানে 25% লাভ মানে এখানে বিক্রয় মূল্য কত হয়?
টাকা হয়। ওকে, কারণ আমরা পার্সেন্ট থাকলে জানি যে সেটার ক্রয় মূল্য কত, পার্সেন্ট থাকলে আমরা ক্রয় মূল্য জানি 100, তাহলে 25% লাভে কী হবে, 100 সাথে 25 যোগ করলে 125, তাই না? তাহলে আমরা এখানে কি করব, এই যে টাকা থাকবে 560 এর সাথে 125 লিখবো, ভাগ হচ্ছে এখানে কত, ক্রয় মূল্য দ্বারা ভাগ করব। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, এখানে কত দ্বারা করি, 5 দ্বারা করি। ওকে, তাহলে 5 25-এ 125, 5 20-এ 100, এই যে শূন্য কাটলাম, এই যে শূন্য কাটলাম, 2 একে 2, 28 দুগুণ কত হয়, 56। এখন এই 28 আর এই যে এখানে করা 25, এই দুটো যদি গুণ করিস তবে আমাদের অ্যান্সারটা পাওয়া যাবে। তাহলে আমরা 28 আর 25 যদি গুণ করি কত হবে, 5 40 শূন্য, হাত থাকলে কত 4, 5 দুগুণ 10 আর 4 14, এই যে শূন্য বা ক্রস দেওয়া হয় এখানে, 8 দুগুণ 16 6, হাত থাকে 1, 2 দুগুণ 4 রাখে 5, এই যে শূন্য, 4 6 10 শূন্য, হাত থাকে 1, 6 রাখে 7, উত্তর কত হলো আমাদের 700, অর্থাৎ উত্তরটা কত আমাদের 700। ওকে, তো এই অঙ্কটাকে আমরা এবার বেসিক সহকারে শিখব। তো এখানে বলা হয়েছে যে 25% লাভ হবে, তাহলে আমরা প্রথমে কি করব, ধরি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 25% লাভের বিক্রয় মূল্য, 25% লাভের বিক্রয় মূল্য কত হবে, 100 যোগ 25, তাহলে 125 টাকা। এটা কি পাইলাম আমরা,